তো আজকে কিন্তু আপনার দিকে দেখাতে চলেছি আমাদের এলাকার বিভিন্ন অংশ, যেটা কলোরা গ্রাম থেকে আরম্ভ করে আরো আশেপাশে বিভিন্ন এলাকায় কিন্তু আপনার দিকে আমি দেখাবো। সেটা এই পাখির চোখাতে ড্রোন ভিউ, আর এটা হচ্ছে DJI Mini 4 Pro ড্রোন। তো চলো তোমাদের দিকে আমি দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখাবো কিন্তু পুরোপুরি এলাকাটা ড্রোন ভিউতে, জাস্ট এই জায়গাটা। তো দেখো আমি এখন কিন্তু এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত মাঠগুলো কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু একদম খালি অবস্থাতে রয়েছিল, আর এখন এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি জলমগ্ন অবস্থা হয়ে গেছে, কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টির জন্য। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা কিন্তু নদীর একটা বাঁধ ছিল, তো এই বাঁধগুলো কিন্তু এখানে কাটানো অবস্থা রয়েছে, আর নদীর জল ক্রমাগত কমে যাওয়ার জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু নদীতে চড়াও বেরিয়ে গেছে। আর এখানে সামনে রয়েছে, এটা হচ্ছে চিঁচুয়া হাই স্কুল, আর এই চিঁচুয়া হাই স্কুলের পুরোপুরি মাঠটা দেখতে পাচ্ছেন কিন্তু জলমগ্ন হয়ে গেছে, কিছু কিছু জমিতে ধান চাষও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন পুরোপুরি আমরা চলে এসেছি একদম চিঁচার হাই স্কুলের সামনে, আর এই হাই স্কুলটা জাস্ট দেখো লেভেলের। এখানে কিন্তু এখন স্কুলে সব ছাত্রছাত্রীরা খেলাধুলা করছে, জাস্ট আমি আপনার দিকে দেখাচ্ছি, মানে এখানে দৃশ্যটা কিরকম কি লাগে বলবে, ঠিক আছে। জাস্ট আমাদের এখানের কিন্তু গ্রাম্য পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, জাস্ট বলে বোঝানো যাবে না। তো খালি দেখতে থাকো মানে কতটা লেভেলের এই জায়গাগুলো, পুরোপুরি কিন্তু জলমগ্ন অবস্থাতে রয়েছে। প্রায় আমি এখন কিন্তু পাঠিয়ে দিয়েছি, এদিকে দেখো 1100-1200 ফুটের কাছাকাছি কিন্তু চলেই গিয়েছে। তো এখানে যাই দৃশ্যটা আমি দেখাবো এখন, জাস্ট দেখতে থাকো। পুরোপুরি জায়গাটা কিন্তু জলমগ্ন অবস্থাতে রয়েছে, আর পুরো মাঠ কিন্তু এখন জলের তলায় চলে গেছে। দেখো একটা জমিতে কিন্তু ধান চাষ হয়নি, এই সমস্ত জমিগুলোতে কিন্তু বিভিন্ন রকম শাকসবজি চাষ এনি টাইম হয়েই থাকে।
দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড যে এলাকা বা তার আগেও যে এলাকাটা পুরোপুরি কিন্তু জলমগ্ন অবস্থাতেই রয়েছে, মানে জল কিন্তু ভর্তি হয়ে গেছে। আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর, মানে আমাদের গ্রামেতে এনি টাইম বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকমের শাক সবজি সবকিছু তো চাষই হয়। তো এখানে কিন্তু পরিস্থিতিটা খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু পুরোপুরি আছি যে বল গ্রাউন্ড, সেই কলরা বল গ্রাউন্ডের কাছে। আর এখানে সিগন্যাল একটু প্রবলেম হচ্ছে, কেন জানি না ঠিক। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলরার যে ফুটবল মাঠ, সেই ফুটবল মাঠ। আর ফুটবল মাঠ থেকে কিন্তু এখন পুরোপুরি বেরিয়ে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখানে কিন্তু স্কুলটা এই সাইডে রয়েছে। আর স্কুলের সোজা বরাবর আমি যখন আসছি, আমাদের এই সাইডে কিন্তু রয়েছে সেই কংসাবতী নদী। আর সেই কংসাবতী নদীর ভিডিও তো আপনাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি। তো পুরোপুরি সিগন্যাল এখন একটু প্রবলেম হচ্ছে, জানি না, প্রচুর হাওয়া দিচ্ছে হয়তো ওই জন্যই। তো দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, প্রায় আমরা কিন্তু এখন যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু পুরোপুরি জলে ভর্তি হয়ে গেছে। এই যে নদীটা কয়েকদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু প্রচুর পরিমাণ জল বাড়ছিল। এটা হচ্ছে কংসাবতী নদী। আর এই কংসাবতী নদীর জল কিন্তু এখন পুরো দেখতে পাচ্ছেন একদম খালি অবস্থাতে রয়েছে, মানে জল পুরো খালি হয়ে গেছে। আর এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা হচ্ছে যে লিভার পাম্প বলে এটাকে। শুকনো টাইমে, মানে বর্ষাকাল না, সরি, শুকনো টাইমে কিন্তু এখান থেকে জল নিয়ে এখানে চাষাবাদগুলো করা হয়। আর এই দিকে চলে আসছি, এটা হচ্ছে কিসমত কলোরা, মানে যেহেতু আমাদের কলোরা গ্রাম। আর এই দিকটাতে রয়েছে কিন্তু সেই কিসমত কলা গ্রাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি কিসমত কলা রয়েছে। আর কিসমত কলা দিকে কে কে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আর ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করে দেবে, কারণ আমরা সাধারণত নিচের দিকে দেখি, আর আপনাদের দিকে আমি এখন দেখাচ্ছি কিন্তু পুরোপুরি একদম ড্রোন ভিউতে, মানে পাখির চোখে যে হেলিকপ্টার থেকে দেখলে যেমন হয় সেই সমস্ত দৃশ্যগুলো দেখাচ্ছি এখানে। যাই হোক, এখন বসন্তপুর থেকে কিন্তু আমরা এখন তেমনিঘাটের পোল হয়ে একদম কিসমত কলার পেরিয়ে চলে এসেছি। এবার ডুবো কিন্তু আছে তাতারখাঁ। আর তাতারখাঁ দিয়ে আসার পর তারপরে কিন্তু আমরা এইবার তাতারখাঁতে ঢুকতেছি। তাতারখাঁতে আমাদের পিসি বাড়িটা রয়েছে। এখন এখানে যে তাতারখাঁ দেখছেন, এখানে একটা লজ রয়েছে। আর এই জায়গাতে কিন্তু সে দোলের মেলা হয়, রথ টানার মেলা হয়, আপনার দিকে আমি দেখিয়েছি এর আগে। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এলাকাটা কতটা সুন্দর। আর এখানে রয়েছে কিন্তু সেই তেমনিঘাটে মায়ের মন্দির। তেমনিঘাটে মায়ের মন্দিরের কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা যদি ভিডিও দেখতে চান দেখে নেবেন। আর এখন কিন্তু পুরোপুরি আমি এখন তাতারখাঁ থেকে চলে যাব একদম সেই বসন্তপুরের দিকে। আর এই বসন্তপুরের দিকে এখন ঢুকছি। দেখতে পাচ্ছেন এখানে আর একটা জিনিস আমাদের দিকে দেখাবো, যেটা হচ্ছে যে এই নদীটা কিন্তু শাখা নদী, যেটা বলছিলাম যে খাল বেরিয়ে গেছে, পলাশপাই খাল, সেটা হচ্ছে যে আমাদের এখানেই কিন্তু শাখা নদী বেরিয়ে গেছে এখান থেকে। জাস্ট আপনাদের দিকে আমি দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা বড় বাঁধতে হয়। বড় বাঁধ দিয়েই কিন্তু আমাদের এই যে সমস্ত এলাকা দেখতে পাচ্ছ, এই সমস্ত জায়গাগুলো চাষবাদ করা হতো। আর এখন কিন্তু সেই সমস্ত জিনিস প্রায় বন্ধই হয়ে গেছে, বাঁধ দেওয়া বন্ধ হয়ে গেছে, কারণ এখন চাষবাস ঠিকঠাকভাবে হয় না। আর এখান থেকে আপনার দিকে আমি পুরোপুরি নিয়ে চলে আসবো আমাদেরই এলাকাতে।
তো এটা হচ্ছে কংসাবতী নদী, আর এইটা হচ্ছে কংসাবতী নদীর খাল, যেটা কিনা সেই পলসপাই খাল। আর এটা আমাদের সেই তেমনিঘাটের ব্রিজ। তো পুরোপুরি আপনার দিকে কতগুলো গ্রাম দেখালাম, দেখেন 5-6টা হয়তো গ্রাম দেখিয়ে ফেলেছি। তার মধ্যে বসন্তপুর, কলোরা, কিসমত কলোরা, জালালপুর, আর এদিকে 5 বেড়িয়া কিছুটা অংশ, আর চেঁচুয়ার হাই স্কুল এবং কলোরা হাই স্কুল। তো এই কয়েকটা গ্রাম আপনাদের দিকে পুরোপুরি দেখিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমরা রিটার্ন চলে আসবো। তো পুরোপুরি আমি এতক্ষণ দেখালাম আপনাদের দিকে বাঁশখাল, কিসমত কলোরা, কলোরা এবং 5 বেড়িয়া বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থিত রয়েছে। মানে যত যে ধানের চাষ হয় সে সমস্ত চাষ কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই শেয়ার করে দেবেন আশপাশ থেকে যারা দেখছেন। আর ভালো লাগলে কিন্তু সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ড্রোন, এটা হচ্ছে DJI Mini 4 Pro। তো জানি না DJI Mini 4 Pro 20 কিলোমিটার যায়, তো কি প্রবলেম হলো বুঝতে পারলাম না। তো মোটামুটি 1500 মিটারকে যাওয়ার পরে, মানে 1.5 কিলোমিটার মতো যাওয়ার পরেই কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি যে এটা সিগন্যাল কাট হয়ে যাচ্ছিল। হাওয়া দিচ্ছে হয়তো জোর, সেই জন্যই। আর আজকে কিন্তু প্রচুর হাওয়া বইছে, যেহেতু বৃষ্টি হয়নি, তো সেই জন্য কিন্তু ড্রোনটাকে ব্যাকে নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই।